নমস্কার। অন্যান্য বছরের মতো এবছর আবার এই আমাদের বিশ্ব বাংলা শারদ সম্মানে আমরা মুখোমুখি হলাম এবং এখানে যারা আছেন তারা প্রত্যেকবারই আসেন এবং সারা বছর আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন অনুষ্ঠানে আপনারা ওতপ্রোতভাবে যুক্ত এবং আপনারা একদম জিরো লেভেল থেকে শেষ অবধি কি হতে চলেছে, আমরা যদি কেউ এখানে নাও থাকি, ইউ ক্যান জলি ওয়েল ব্রিফ এনিবডি কি হতে চলেছে। তাও আনুষ্ঠানিক কিছু জিনিস আমাদের করতে হয়, সেজন্যই আপনাদের সঙ্গে যোগাযোগ এবং এখানে যারা আছেন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, ভার্চুয়াল মিডিয়া যারা রয়েছেন তাদের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তারা জানতে পারবেন। তাদেরকে জানানোর মূল উদ্দেশ্য আমাদের, আপনারা জানেন যে 2011 পর থেকে এবছর 2025 অব্দি বিভিন্ন ক্ষেত্রে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে তার কাজের প্রসার এবং স্বাভাবিকভাবে আপনারা আছেন সেগুলোকে যেভাবে প্রচার করছেন, শুধুমাত্র বাংলায় নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, বিশ্বের বিভিন্ন প্রান্তে আপনাদের মাধ্যমে সেটা পাপুলেট করা হচ্ছে। তার জন্য আরেকবার আপনাদের ধন্যবাদ জানাই। এবং এই দুর্গাপুজো যে কার্নিভালটা খুব দায়িত্ব নিয়ে বলা যেতে পারে এবং আমরা গর্ববোধ করতে পারি যে পৃথিবীর সবচাইতে বড়, দিস ইজ দ্য বিগেস্ট রোড শো উইচ হ্যাপেন্স ইন বেঙ্গল, সারা পৃথিবী। এবং আমরা সাধারণত পুজো বলতে দেবীপক্ষ কয়েকদিন পর 21 তারিখ দেবীপক্ষ থেকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাই এবং আগে পঞ্চমী ষষ্ঠী থেকে আমরা ঠাকুর দেখতে বেরোতাম। কিন্তু দেখেছেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এখন মহালয়ার দিন থেকেই বিভিন্ন পুজো উদ্বোধন শুরু করেন। এবছর কবে থেকে করছেন জানি না, তবে দেবীপক্ষের পড়ার সাথে সাথে উনি সাধারণত করে থাকেন। আশা করা যায় এবছরও তাই হয়তো হবে, দু একদিন এদিক ওদিক হলেও হতে পারে। এবং এখানে এই যে এন্টায়ার এই দুর্গা পুজো যে ফেস্টিভ্যালটা হয়, উনি কথায় বলেন যে ধর্ম আমার, ধর্ম তোমার, উৎসব সময়। সে রিয়েলি এটাকে উনি মিন করেন, কারণ এখানে বাংলার বিভিন্ন সম্প্রদায়ের, বিভিন্ন ধর্মের, বিভিন্ন জাতির মানুষ ওতপ্রোতভাবে এই পুজোগুলোর সঙ্গে যুক্ত থাকে। এখানে কে কোন ধর্মের, কে কোন জাতির, কে কোন প্রদেশের, এরা একদম ইরিলেভেন্ট হয়ে ওঠে। আসল ব্যাপার হলো সম্প্রীতির বার্তা এই দুর্গাপুজোর মধ্যে দিয়ে বাঙালি চিরকাল দিয়ে এসছে এবং তার ম্যাগনিটিউড পোস্ট 2011 মাননীয় মুখ্যমন্ত্রী আরো বাড়িয়ে তুলেছে এবং হাজার হাজার কোটি টাকার ব্যবসা কিন্তু এই দুর্গাপুজোকে কেন্দ্র করে বাংলায় হয়। একটা বিরাট ইকোনমি এখানে ইনভলভ রয়েছে এবং বিভিন্ন লেভেলের মানুষ, বিভিন্ন প্রফেশনের মানুষ, সেটা যিনি প্যান্ডেল তৈরি করেন, যিনি ঠাকুর তৈরি করেন, যে ফুলের কাজ করে, যে লাইটের কাজ করে, যারা কেটারিং করে, পুজো মণ্ডপে যারা বিভিন্ন খাবার বিক্রি করে, ফেরিওয়ালারা যারা বিক্রি করে, যারা গাড়ি ভাড়া দেয়, যারা টুরিস্ট গাইড রয়েছে, বিভিন্ন স্ফিয়ারের মানুষ, তারা কিন্তু এই পুজোর জন্য অপেক্ষায় সারা বছর উদ্গ্রীব হয়ে থাকে, অপেক্ষায় থাকে। এবং এই ম্যাগনিটিউডটা বাড়াতে বাড়াতে এমন এক জায়গায় গেছে যে, যেটা বলছিলাম যে আমাদের পুজো কিন্তু বেসিক্যালি দেবীপক্ষের প্রথম দিন থেকে শুরু হয়ে যায়। আমার তো আজকে, এবং আমাদের পুজো কিন্তু শুরু হয়ে যায় আজকের এই প্রেস কনফারেন্সের মধ্যে দিয়ে। এই প্রেস কনফারেন্সের মধ্যে দিয়ে যখন ঢাকের আওয়াজ, উলুর আওয়াজ,
কাশের আওয়াজ পাই। আমি এবং আমার প্রিন্সিপাল সেক্রেটারি এখানে রয়েছে, আমাদের স্পেশাল সেক্রেটারি রয়েছে, আমাদের আরেক অফিসার রয়েছে, অফিসার কৌস্তব তালুকদার। আমরা আস্তে আস্তে বলছিলাম যে আমাদের পুজো কিন্তু এই বিশ্ব বাংলা শারদ সম্মান এই প্রেস কনফারেন্স